নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে কুমড়োর ভর্তা, পাকা কুমড়ো, মিষ্টি কুমড়ো বলি, ওই কুমড়োর ভর্তা বানাবো। সেই জন্য প্রথমেই কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচোনো, রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচোনো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। কড়াই তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। আমি শুকনো লঙ্কাটাকে প্রথমে ভেজে নেবো। আমি তো লঙ্কা আমরা কম খাই, সেই জন্য কম দিয়েছি। আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। 4-5খানাই হোক আর যেমন খুশি, কিন্তু এতগুলো দিতে পারবো না, সেই জন্য আমি একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, আর আমার পরিমাণে এটা কম আছে, সেই জন্য ঝাল হলে তো এগুলো বেশি খেতে ভালো লাগে। ভর্তা মানে একটু ঝাল ঝাল হবে, গরম ভাতে মেখে খেতে দারুণ লাগে, দারুণ, বলার অপেক্ষা রাখে না। শীতকালে গরম ভাতের সাথে কোনো কিছু বাটা ভর্তা খেতে খুব ভালো লাগে। খুব লাল লাল করে লঙ্কাটাকে ভেজে নিতে হবে। আমি এখানে এই শুকনো লঙ্কাটা আমার গন্ধ বেরোচ্ছে, সুন্দর ভাজা হয়ে গেছে। আমি দুটো লঙ্কাই তুলে নিলাম। এবারে আমি রসুনগুলো ভেজে নিই। গ্যাসটা কমিয়ে দিই। আর পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে নিলে কি সুন্দর নরম হয়ে যায়, হাতে মাখলে সুন্দরভাবে মাখানো যায়। রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা ভেজে নেব। একটু পেঁয়াজ কুচোনো রেখেছি, পেঁয়াজ ভাজা দেওয়ার পরে যখন একটু কুচোনো কাঁচা পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা একটু ভেজে নিই ভালো করে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা তুলে নেব। এই তেলে আমি কুমড়োগুলোকে একটু ভেজে নেব। এতে আমি একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দেব। নুন, হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, খুবই সামান্য, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মিষ্টি কুমড়ো খুবই নরম,
একটু ঢাকা দিলেই হয়ে যাবে। এইভাবে কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে আমি একসঙ্গে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, লঙ্কা ভাজা একটু আমি এগুলো বেটে নেব। হাতে চটকে নিলেও হয়, আমার মনে হয় যে বেটে নিলে মনে হয় বেশি ভালো হবে, মিশে যাবে লঙ্কা পেঁয়াজটা কুমড়োর সাথে। যদি ভালোভাবে নরম, কুমড়ো তো নরমই, মাখিয়ে নিলে একসাথে মেখে নিতে পারেন, না হলে ছিলে বেটে এটা কাঁচা পেঁয়াজের কুচো দিয়েও মাখিয়ে নেবেন, দিয়ে লাস্টে সর্ষের তেল দিয়ে দেবেন, না হলে হাতে মেখে ধনেপাতা কুচোনো, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ওপরে একটু দিয়ে দেবেন। তাহলে আমার হয়ে যাবে আজকে পাকা কুমড়োর ভর্তা। এইভাবেই আমি ভর্তাটা শেষ করলাম। আমি এখানে পেঁয়াজ কুচোনো, কাঁচা পেঁয়াজ কুচোনো দিয়ে ধনেপাতা দিয়ে মাখিয়েছি, আর কাঁচা তেল, সর্ষের তেলটা এর উপরে একটু দিয়ে দেব। আর এটা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন খান তেমন দেবেন। এই সর্ষের তেলটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে গরম ভাতে পরিবেশন করব। হয়ে গেল আজকে আমার মিষ্টি কুমড়োর ভর্তা। আপনারা প্রত্যেকেই বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমি একটু টেস্ট করেছি নুন মিষ্টি, দারুণ লেগেছে, দারুণ। গরম ভাতে কি বলবো, কোনো কিছু বলার আর অপেক্ষা রাখে না। এই সর্ষের তেলটা এর সাথে মাখিয়ে নিতে হবে। আজ আসি তাহলে, নমস্কার।